নমস্কার দর্শক বন্ধুরা, এসটিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিয়ে আজ আমাদের এই অনুষ্ঠান এবং আপনাদের বহু জিজ্ঞাস্য, বহু সমস্যার সমাধান এর রাস্তার জন্য বা রাস্তার একটা মোকাবিলা করার জন্য বা সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজকে বহু প্রতীক্ষার পর যে স্যারকে আমরা পেয়ে গেছি, উনি আর কেউ নন, উনি সঞ্জয় শীল, নিউমারোলজিস্ট অ্যান্ড বাস্তু কনসালটেন্ট। তো ওনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর মানে আপনি যে এসেছেন তার জন্য নমস্কার। নমস্কার নমস্কার দর্শক বন্ধুদের। প্রথমেই জানাই আজকের দিনটা খুবই ইম্পর্ট্যান্ট। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পূজা, মহানবমী, 30 তারিখ মানে 30th অক্টোবর 2025। তো আজকের দিনটা এই জন্যই খুবই ইম্পর্ট্যান্ট যে আজকের দিনটা শুধু মহানবমী নয়, আজকের যে বারটা সেটা হচ্ছে থার্সডে। তো প্রথমেই একটা ছোট্ট মন্ত্রের মাধ্যমে আজকের দিনটা আমি শুরু করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, শুরুটাই যদি এত ভালো হয় মন্ত্র উচ্চারণের দ্বারা, তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না। আপনাদের সমস্ত কোয়ারিজ যা যা ছিল সেগুলো আস্তে আস্তে স্যারের কাছ থেকে আমরা জানবো। দর্শক বন্ধুরা, আমরা অনেক সময় আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, নিউমারোলজি এবং বাস্তু কনসালটেন্ট স্যারকে আমরা পেয়ে গেছি, ওনার কাছে এই সমস্ত টপিক নিয়ে আলোচনা থাকবে। মোবাইল নাম্বার, সবাই এখন আমরা মোবাইল ইউজ করি, কিন্তু যে নাম্বারটা, সেই নাম্বারটা আপনার জন্য কতটা উপযোগী হবে, কতটা সুইটেবল হবে, সেই নাম্বারটা সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা, তার জন্যই যে সমস্ত কোয়েশ্চেনগুলো স্যারের কাছে থাকবে। তো স্যার, এই যে মোবাইল নাম্বার, সেটা নিউমারোলজিতে কতটা মানে যদি বলি একটা রহস্য থাকে বা হিডেন সিক্রেট থাকে মোবাইল নাম্বার, তো সেটা নিয়ে যদি বিস্তারিতভাবে দর্শক বন্ধুদের জানান। প্রথমে বলি, মোবাইল নাম্বার বা মোবাইল নিউমারোলজি এটা স্পেশালি ফর 20th সেঞ্চুরিতে অসাম সায়েন্স। মোবাইল নাম্বারের ওপর আপনি বলতে পারেন যে আমি এই ইন্ডাস্ট্রিতে 6 বছর আছি। 2020 সালের এন্ড থেকে ধরতে পারেন 2021 সাল থেকে আমার পড়াশুনো, আর আমি কমার্শিয়ালি এই প্রফেশনে লাস্ট 3 ইয়ার্স ধরে আছি। অ্যাপ্রক্সিমেটলি অনলাইন অফলাইন নিউমারোলজি আর বাস্তুর ওপর আমি 2300-র ওপর কেস করেছি। আমি দেখেছি যে মোবাইল নাম্বার মানুষের জীবনে 0 থেকে হিরো করতে পারে। মোবাইল নাম্বার পুরো ভাইব্রেশনের উপর পুরো খেলা, মানে পুরো খেলাটাই মোবাইল নাম্বারের ভাইব্রেশনের উপর। যে কোনো সায়েন্সের জন্য কিছু স্টেপ অবলম্বন করতে হয়। তো আপনি মোবাইল নাম্বার বলুন, আপনি নাম বলুন, সব কিছুর উপর কিন্তু 12 স্টেপ ফর্মুলা ফলো করতে হয়। আমি আগেও বলেছি 5 স্টেপ ইজ ম্যান্ডেটরি। তো মোবাইল নাম্বারের যে লাস্ট নাম্বার মানে 10, মোবাইল নাম্বারের প্লেসমেন্টের 10th প্লেসমেন্ট, 7th প্লেসমেন্ট, এই দুটো প্লেসমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। শুধু তাই নয়, এটা আমি আমার প্র্যাকটিস, আমার পড়াশুনো এবং আমার মেন্টরের থেকে এই শিক্ষাটা আমি জেনেছি। শুধু তাই নয়, মোবাইল নাম্বারে 10th প্লেসমেন্টের সঙ্গে সঙ্গে 7 আর 10th-এর কম্বিনেশন, 8 and 10th-এর কম্বিনেশন, 9 and 10th-এর কম্বিনেশন, এগুলো ছাড়া লাস্ট 5, লাস্ট 4, লাস্ট 3, এইগুলো দেখার খুব ইম্পর্ট্যান্ট। শুধু তাই নয়, অনেকে বলে হয়তো পেয়ার কম্বিনেশনে কোনো ফান্ডা নেই। পেয়ার কম্বিনেশনের অনেক বড় ফান্ডা আছে। আমি লজিক সায়েন্স দিয়ে বুঝিয়ে দিই কেন পেয়ার কম্বিনেশনে এই জন্যই ফান্ডা আছে। দেখুন, মোবাইলের নিউমারোলজি সায়েন্সে 81 কম্বিনেশন আছে। 81টা কম্বিনেশনের আমরা কি দেখি যে ফ্রেন্ডস, নিউট্রাল, অ্যান্টি, স্ট্রাগলিং, হার্ডকোর, এনিমি। তো আলটিমেটলি যদি তার যে কম্বিনেশন, সে এক্সাম্পল 3 and 6, সে এক্সাম্পল 8 and 9, সে এক্সাম্পল 1 and 8, তো এর যে কম্বিনেশন, এর যে ভাইব্রেশন, কম্পাউন্ড নাম্বার থেকে সিঙ্গেল নাম্বার আসে, যে কম্পাউন্ড নাম্বার থেকে সিঙ্গেলের যে ভাইব্রেশন, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। তো আপনি যদি স্টেপিং ফলো করেন, এভাবে স্টেপিং ফলো করা উচিত। ফার্স্ট, compound to single vibration, second 7th placement, third 10th placement of mobile number, fourth mobile number last 4টে যে নাম্বার থাকে তার যে ভাইব্রেশন, ফিফথ লাস্ট থার্ড,
এই 5টা তো ফলো করতে হয়, তাছাড়াও পেয়ার কম্বিনেশন এই জন্য ফলো করতে হয়, যেটা বলছিলাম পেয়ার কম্বিনেশন লজিক সায়েন্স দিয়ে বোঝাই। যদি প্রত্যেকটা কম্বিনেশন, যে এক্সাম্পল দিলাম 3, 6, 1, 8, তার যে পেয়ার তার পজিটিভ প্লাস অ্যান্ড নেগেটিভ মাইনাস ভাইব্রেশন কাজ করে, ওয়াই নট 3, 6 এর কম্বিনেশন, ওয়াই নট 8, 9 এর কম্বিনেশন, ওয়াই নট 5, 6 এর কম্বিনেশন, তো প্লাস মাইনাস সবার মধ্যে আছে, তো পেয়ার কম্বিনেশন সেখান থেকে দেখা হয়। তো এইভাবে যদি আমি ফলো করি, 5 স্টেপ ইজ ম্যান্ডেটরি, এগেন রিপিট দ্যাট, 5 স্টেপ ইজ ম্যান্ডেটরি, 12 স্টেপ ফর্মুলা ফলো করতে হয়, তাহলে অ্যাকুরেসি অনেক বেশি আছে। আমি মনে করি 100% মোবাইল নাম্বারে ঠিকঠাক প্রেডিকশন করলে তার যে ভাইব্রেশন তার 100% পজিটিভ রেজাল্ট দেয়। সেই জন্য এই 12 স্টেপ ফর্মুলা ফলো করা উচিত। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। এই প্রথম মাত্র 990 টাকায় মন্দারমণিতে পাচ্ছেন এসি হোটেল, তাও আবার রাজকীয় হোটেল, হোটেল পালকি। বড় বড় ফার্নিশড রুম, সাথে এসি পাচ্ছেন এবং উপরে পাওয়া মন্দারমণির সমুদ্র। আজই বুকিং করুন। যোগাযোগের নাম্বার 9073873391 এই নাম্বার। আচ্ছা স্যার, সাধারণ কোনো মানুষ হয়তো মোবাইল নাম্বারে যে আপনি যেটা বললেন সেটা যদি সাধারণ মানুষের ক্ষেত্রে তারা কিভাবে সেটা বুঝতে পারে, মানে যদি নাম্বার একটা দেয়, মানে সিম, ধরুন সিমটা দিয়ে দিল, এবার সেটা সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে আমার জন্য কোনটা সুইটেবল হবে, বা কি বিষয়টা যদি একটু খুলে বলেন। দেখুন, সাধারণ মানুষের জন্য এটা বোঝা একটু কমপ্লিকেটেড, একটু না অনেকটাই কমপ্লিকেটেড, কারণ এর মধ্যে প্রচুর পড়াশুনো আছে। আমি সব থেকে বেশি এর পিছনে সময় দিয়েছি। আমি বলবো না আমি রিসার্চ করেছি, রিসার্চ ওয়ার্ড এই জন্যই বলবো না, আমার মেন্টার যারা 19 বছর 20 বছর 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে তারা রিসার্চ করেছে, তারা তাদের সেরাটা তাদের স্টুডেন্টদের দিয়েছে। এখনও আমি পড়াশোনা করি। শুরুতে আমি 2021-22 যখন কোভিড প্যান্ডেমিক এসেছিলো, এই টেবিলে বলতে পারি আমি 8 থেকে 10 ঘন্টা স্টাডি করতাম। দিনের বেলায় সম্ভব ছিল না, আমার অন্য একটা প্রফেশনও আছে, বাট সন্ধ্যে 6টার পর থেকে আমি নন স্টপ স্টাডি করে গেছি এবং সবথেকে বেশি এই মোবাইল নাম্বারে আমি সময় দিয়েছি। তার আগে আমি দেখুন সব কিছুরই যেমন আপনি কোনো সেমিস্টার ফলো, সাপোজ MBA করছেন, MCA করছেন, 6টা সেমিস্টার আছে, সেরকম এই সায়েন্সেরও 4টে সেমিস্টার, বেসিক, ফাউন্ডেশন, প্রফেশনাল, অ্যাডভান্স। তো এই 4টে সেমিস্টারকে অনেকে হয়তো 2টোকে ডিভাইড করেছে, অনেকে হয়তো 4টেকে আলাদা আলাদা করেছে। তো আমি দেশের 5 জন গুরুর সঙ্গে জড়িয়ে আছি ডিরেক্টলি। রাতের বেলা তাদের সঙ্গে আমার পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ হয়েছে এবং সমস্ত কিছুই সায়েন্স নিয়ে। তো এখনও তাদের সঙ্গে আমি তাদের পার্সোনাল নাম্বারে 2-3 জন মেন্টরের সঙ্গে জড়িয়ে আছি, তাদের সাপোর্ট দিয়েছি, সেজন্য তাদেরকে আমি আবার নমন করছি তাদের সাপোর্টের জন্য। তো যেটা আমি বলছিলাম, দর্শক বন্ধুদের পক্ষে এটা বোঝা সম্ভব এই জন্যই নয়, 12 স্টেপ ফর্মুলা ফলো করা উচিত। তো এর জন্য কোনো স্পেশালিস্টের, কেন মোবাইল নাম্বার লোকে একবারই নেবে, সব কিছুই আজকে মোবাইল নাম্বার, সোশ্যাল মিডিয়া মোবাইল নাম্বার, ইনকামিং আউটগোয়িং মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার, টেলিগ্রাম মোবাইল নাম্বার, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার। তো আপনি চলতে ফিরতে সব সময় মোবাইল নাম্বার ছাড়া কিছুই না। তো আলটিমেটলি আমার সে পুরনো একটা কথা মনে পড়ে গেল, বহু বছর আগে ধীরুভাই আম্বানি বলেছিলেন, করলে দুনিয়া মুঠি মে। তো সেটাই আজকে ঘুরে ফিরিয়ে, হ্যাঁ, এই 20th সেঞ্চুরিতে ঘুরিয়ে ফিরিয়ে এসছে। 19th সেঞ্চুরিতে এই কথাটা উনি বলেছিলেন। তো আলটিমেটলি এই মোবাইল নাম্বার ছাড়া মানুষ 1% চলতে পারে না। যেহেতু এটা ওয়ান টাইম নিতে হয়, সেজন্য কোনো স্পেশালিস্টের হেল্প নেওয়া উচিত যার এই সাবজেক্টে দক্ষতা আছে। এবং আমি আমার নিজের জীবনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি পেয়ার খুবই ইম্পর্টেন্ট। তার কারণ আমি বলছি, আমি অসংখ্য কেস করেছি। আমার পরিবারের, আমার মা অসুস্থ ছিলেন 2021 সাল থেকে। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বলে দিচ্ছি। আমার মার অনেক সমস্যা ছিল, এই যে মোবাইল নাম্বারের মধ্যে SH আর সিমে জড়িয়ে আছে স্পিরিচুয়াল, হেলথ, রিলেশন, কেরিয়ার, মানে হেলথ তার উপর ভীষণ ডিপেন্ড করে। আমার মা সিরোসিস অফ লিভারের পেশেন্ট, আমার মা গ্যাস্ট্রাইটিস, ভার্টিগো, আর্থাইটিস, কোলেস্টেরল, নট অনলি দ্যাট, আরও অনেক ডিজিজের মধ্যে জড়িয়ে আছে। তো যেখানে আমার মা
লাস্ট বিফোর কোভিড আমরি অ্যাপোলোতে অ্যাডমিশন খালি হয়েছে বেরিয়েছে, কলকাতার সেরা ডক্টরের সাজেশন নেওয়া হয়েছে, সেখানে মোবাইল নাম্বার তার চেঞ্জ করার পর থেকে বলতে পারেন আপনি 70-80% পারফেকশন এসছে, 20% মার সমস্যা এখনো আছে, পুরো রিমুভ হয়নি। তো আলটিমেটলি এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যে হেলথের সমস্যা মোবাইল নাম্বার ওপরে ডিপেন্ড করে। তো মানে হেলথ ইজ দ্য বিগেস্ট ওয়েলথ। হেলথের প্রবলেম যদি মোবাইল নাম্বারের ওপর ডিপেন্ড করে, তো বাকি যে SHRCM এর মধ্যে হেলথকে যদি বাট দি SRCM সেটাও মতলব স্পিরিচুয়াল রিলেশন কেরিয়ার মানি তার উপর ডিপেন্ড করে। একটার সঙ্গে একটা জড়িয়ে আছে, মোবাইল নাম্বারটা মানে নিউমোলজি সায়েন্সের সঙ্গে জড়িয়ে আছে, তার সঙ্গে বাস্তুও জড়িয়ে আছে, তার সঙ্গে নামেও জড়িয়ে আছে। তো আমার মনে হয় কোনো স্পেশালিস্টের সাজেশন নিয়ে এই নাম্বারটা চেঞ্জ করা বা নাম্বারের সাজেশন নেওয়া উচিত, বিকজ এটা ওয়ান টাইম, তাহলে রেজাল্টটা অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা স্যার, এই যে আপনি কথার মধ্যেই বললেন যে নাম্বার বা মোবাইল নাম্বার এই পিআর কথাটা, তো সেটা একটু বিস্তারিতভাবে যদি দর্শক বন্ধুদের জানান। দেখুন, পেয়ার কম্বিনেশন এই জন্যই ইম্পর্টেন্ট, আমি আপনাকে আগেও বললাম যে 81 কম্বিনেশনের মধ্যে পেয়ার থাকে, যেমন সবসে 8998। যেমন আমার এক মোবাইল নাম্বার আপনি যদি ধরেন 9831109023, ফার্স্ট 5 ডিজিট নাম্বারটা ডিফল্ট, সব জায়গাতে স্টেটের উপর ডিপেন্ড করে, ওয়েস্ট বেঙ্গল, আসাম। স্টেটে যদি আমি দেখি বা কান্ট্রিতে কী হয় যে প্রথম 5টা নাম্বার ডিফল্ট, তারপরের 5টা নাম্বার সবথেকে বেশি ভাইটাল কাজ করে। যেটা বলছিলাম পেয়ার, এই 98 বা 89 এই যে পেয়ার কম্বিনেশনের মধ্যে 98-এর মধ্যে প্লাস থাকে মাইনাস থাকে। যদি 81 কম্বিনেশনের মধ্যে, আমি লজিক সায়েন্স দিচ্ছি, 81 কম্বিনেশনের মধ্যে প্লাস মাইনাস জড়িয়ে গেছে, তার মধ্যে যদি পেয়ার কম্বিনেশনে তার যে কম্পাউন্ড থেকে সিঙ্গেলের ভাইব্রেশনটা যদি কাজ করে, তাহলে ওয়াই নট এই মোবাইল নাম্বারে পেয়ার কম্বিনেশন কাজ করবে। আমি নাম বলতে চাই না, এই টেবিলের মধ্যে ফেমাস মেন্টার, উনি বড়ভাবে বলেছেন, উনি বড় কনসালটেন্টও, তার আগে ডক্টর সার্টিফিকেট দেওয়া আছে, উনি হয়তো অনেক বড় নিউমোলজিস্ট। উনি বলেছেন এইগুলো ভুল কথা, প্লিজ রিকোয়েস্টেড দ্যাট এটা বলবেন না, এটা ভুল কথা না। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি যার থেকে শিক্ষা নিয়েছি, উনিও অনেক বড় নিউমোলজিস্ট, উনিও অনেক বড় মেন্টার। আমি আরও দেশের দুজনের থেকে শিক্ষা নিয়েছি, নিজের পড়াশুনো। পেয়ারে ভাইব্রেশন ভীষণভাবে কাজ করে। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার মায়ের থেকে আমি পেয়েছি, আমার নিজের পরিবারের থেকে, আমার নিজের থেকে আমি পেয়েছি। তো পেয়ারে ভাইব্রেশন ভীষণভাবে কাজ করে। তো প্লাস আমি অনেক কেসও করেছি, তাদেরও অনেক ফিডব্যাক আছে, তাদের গুগল রিভিউ আছে, তাদের লাইভ টেলিকাস্ট আমি আমার সোশ্যাল মিডিয়ায় দিয়েছি কিছু। তো সবই গুরুদের শিক্ষা, তাদের থেকে পেয়েছি। পেয়ারে ভাইব্রেশন ভীষণভাবে কাজ করে, তার যে ভাইব্রেশন। তো প্রত্যেকটা পেয়ারের সঙ্গে প্লাস মাইনাস জড়িয়ে আছে। নট অনলি 7th প্লেসমেন্ট, নট অনলি 10th প্লেসমেন্ট, উনি বলেছেন 7th প্লেসমেন্ট, 10th প্লেসমেন্ট বা লাস্ট 4টে নাম্বার ছাড়া অন্য কিছুই হয় না, অনলি ফর মানি, দ্যাট ইজ নট। SHRCM যদি স্পিরিচুয়াল হেলথ রিলেশন কেরিয়ার মানি সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে, বাস্তুর সঙ্গে জড়িয়ে আছে, 16টা ডিরেকশনের সঙ্গে জড়িয়ে আছে, নামের সঙ্গে জড়িয়ে আছে, তেমনি এই মোবাইল নাম্বারের বাকিগুলোর সঙ্গে এই পেয়ারটাও খুব ভাইটাল। আমি শুরু থেকেই বলে এসেছি, এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং আমি যা কেস করেছি তার অসংখ্য আছে। তার থেকে বড় প্রমাণ আমার মায়ের যে আজকে সিরোসিস অফ লিভার, গ্যাস্ট্রাইটিস, ভার্টিগো, আর্থাইটিস, মাল্টি অর্গান প্রবলেম, বিফোর কোভিড, মোবাইল নাম্বারের আগে উনি শুধু অ্যাপোলো আমরি করে গেছেন। তো সেখান থেকে আজকে টাচউড ইউনিভার্সের ব্লেসিংয়ে মা অনেক ভালো আছে, মেডিসিন কস্ট, কমার্শিয়াল কস্ট অনেক ভালো আছে। এটা তো শুধু আমার মা, নট অনলি মা, আমার অনেক ক্লায়েন্ট আছে যাদের আমি রেমেডি দিয়েছি, এবং যাদের মোবাইল নাম্বার কারেকশন করে তারা তাদের লাইফকে ইমপ্রুভমেন্ট করেছে। সো পেয়ার ভীষণ ইম্পর্টেন্ট। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে মোবাইল নাম্বারে এই যে সংখ্যাটা আপনারা যেটা ডিসাইড করে নেন বা সিম তুললেই যে নাম্বারটা দেয়, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের কিছু জটিলতার সমস্যা প্রভৃতি বিভিন্ন ধরনের কিন্তু সমস্যায় আপনাদের ফেলতে পারে। সুতরাং স্যারের কথা রেশ ধরেই যদি বলা যায় যে হেলথ ইস্যু থেকে ক্যারিয়ারের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন। তো সুতরাং একটা ভালো গাইডেন্স নিয়ে মোবাইল নাম্বারটা যদি চুজ করেন, তাহলে আমার মনে হয় অনেকটা সমস্যার সমাধান হয়। সেকেন্ড কোশ্চেনে যাব স্যার, যে নিউমোলজিতে নাম্বারের যে কম্বিনেশন, এই নাম্বারের কম্বিনেশনটা কি, সেটা একটু যদি দর্শক বন্ধুদের বলেন। আমি যে বললাম নাম্বারের কম্বিনেশন বলতে প্রত্যেকটা নাম্বারে সিঙ্গেল নাম্বার আসে, সিঙ্গেলের আগে একটা কম্পাউন্ড আছে 98 এর যে কম্বিনেশন, এর মধ্যে প্লাস মাইনাস আছে।
8-9 এর কম্বিনেশন, 3-6 এর কম্বিনেশন, 1-8 এর কম্বিনেশন। ফর এক্সাম্পল 1-8 মতলব 1 মানে হচ্ছে প্ল্যানেট সান আর 8 হচ্ছে স্যাটার্ন, এই 1-8 কম্বিনেশন হচ্ছে হার্ডকোর এনিমি। 3-6 এটাও তাই, হার্ডকোর এনিমি। তো আলটিমেটলি এই যে কম্বিনেশন, এর মধ্যে ফ্রেন্ড, নিউট্রাল, অ্যান্টি, স্ট্রাগলিং সব কিছু কিন্তু সায়েন্সের সঙ্গে জড়িয়ে আছে। 81 কম্বিনেশনের সঙ্গে 8 যোগা, 51 যোগা, আপনি যদি লোসু দেখেন, ভেদিক দেখেন, আরও অনেক মডিউল, আরও অনেক ব্রাঞ্চেস আছে যেগুলোকে একটার সঙ্গে একটা লিঙ্ক আছে। নট অনলি কম্বিনেশন ছাড়া আমরা যখন ডেট অফ বার্থ দিয়ে কাউর প্রেডিকশন করি, ডিওবি দিয়ে যখন আমরা তা দেখি, লাইফ পাথ, ফেথ নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার, পাসওয়ার্ড নাম্বার, এক্সপ্রেশন নাম্বার, হার্ট ডিজায়ার নাম্বার, লাকি নাম্বার, লটারি নাম্বার, এটসেট্রা এটসেট্রা, এগুলোর উপর ফলো করতে হয়। সবথেকে বড় দেখতে হয় স্ট্রেন নাম্বার প্রত্যেক বছরে চেঞ্জ হয়, প্রত্যেক মাসে পসিবল না, বাট প্রত্যেক বছর সেখান থেকে পার্সোনাল ইয়ার, পার্সোনাল মান্থ, পার্সোনাল ডে এভাবে এসছে। আরও অনেক কিছু এসছে, সেটা ভেদিক থেকেও করা যায়, লোসু থেকেও করা যায়। তো শুধু কম্বিনেশন দেখলে হয় না, কম্বিনেশন ছাড়া আরও অনেক কিছু দেখতে হয়, তারপরে তার প্রেডিকশন করতে হয়। তারপরে আমি বলেছি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, এর যে তোমার ক্যালকুলেশন, সামনের দিক আর পেছনের দিক। তো নিউমারোলজির সঙ্গে সঙ্গে বাস্তুটাও দেখার দরকার। তো এই দুটো জিনিস, তার সঙ্গে মোবাইল নাম্বার, তার সঙ্গে নাম, এগুলো যদি আপনি দেখেন তাহলে পরে দেখবেন যে একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক আছে। তবে সেই 5 স্টেপ যদি 5খানা আমি বলেছিলাম, 1 নম্বর আপনি বলতে পারেন বাস্তু, সে ডোমেস্টিক হোক, কমার্শিয়াল হোক, ইন্ডাস্ট্রিয়াল হোক, তাকে আগে ঠিক করতে হবে। তারপরে তার মোবাইল নাম্বার ঠিক করতে হবে, তারপরে তার নাম ঠিক করতে হবে, তারপরে দেখতে হবে তার প্রত্যেক বছর, যেমন ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল টু মার্চ, তেমনি আমাদের হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর। তো এটাকেও দেখা খুবই প্রয়োজন। তার সঙ্গে লাস্ট যেটা দেখতে হয়, যদি কোনো সমস্যা থাকে তার কোনো রেমেডিয়াল পার্টে আপনি সেমি প্রিসিয়াস স্টোন ইউজ করতে পারেন। আমি স্পেশালি প্রিসিয়াস স্টোনকে প্রায়োরিটি দেবো না। আমি আগেও বলেছি প্রিসিয়াস স্টোনকে প্রায়োরিটি দিলে খুব ভালো অ্যাস্ট্রোলজারের সাজেশন নিয়ে প্রায়োরিটি দেওয়া উচিত এবং সেটা ধারণ করা উচিত। এবং ছোটো মোটো সেমি প্রিসিয়াস স্টোন আর হিলিং কোড আর সুইচ কোড, এর আগে আমি প্রোগ্রামে বলেছি আপনাদের এখানে, সেটা ইউজ করলেই রেজাল্ট কিন্তু 100 না হোক 70 to 90% পাওয়া যায়। বাকিটা তো কর্ম করতেই হবে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোর্স। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল। তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643, এই নাম্বারে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে দর্শক বন্ধুদের এই কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনেই আমি আসবো স্যারের কাছে। যে স্যার, অনেক সময় এখন যারা কাপল, তাদের জন্য একটা ভাইটাল কোশ্চেন যে নামের যে অক্ষর, প্রথম অক্ষর, সেটা দিয়ে কি কাপলদের কিছু কি যোগাযোগ বা কতটা সে বিয়ের জন্য উপযুক্ত, সেটা কি বোঝা যায় নিউমারোলজিতে? এখানে আমি বলতে পারি, যেটা আরেকজন মেন্টর, উনিও অনেক ফেমাস, বলেছিলেন যে নামের প্রথম অক্ষরটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্ট 4। লাস্ট 4 দিয়ে আপনি তার প্রেডিক্ট করতে পারেন, লাস্ট 4 বা 5 দিয়ে করতে পারেন প্রেডিক্ট, কিন্তু 12 স্টেপ ফর্মুলা ফলো করে তার প্রেডিকশন করা যায়। আমি অনেক কেস করেছি। আর মোবাইল নাম্বারটা অ্যাকচুয়ালি ভেদিক গ্রিডে ইউজ করলে বেটার, তার অনেক বেশি অ্যাকুরেসি আসে। লোসুর থেকে আমি মোবাইল নাম্বারের জন্য ভেদিক গ্রিড ফলো করি। আমি লোসুর ওপর কাজ করি, তো লোসুরটা আমি ডিওবির ওপর দেখি। তারপরে তো বাকি চাইল্ডিয়াম, পাইথো টেবিল, সেগুলো তো ফলো করতেই হয়। তো আলটিমেটলি যেটা বলছিলাম, শুরুর নাম্বারটা থেকে লাস্ট 4 ডিজিট এই জন্যই ইম্পর্টেন্ট, লজিক সায়েন্স দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। 4 কি 20th সেঞ্চুরিতে ফ্রন্ট এন্ড, আর ব্যাক এন্ড কি আমি বলেছিলাম 9। তো একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক। এই জন্য আজকে দেখুন টেকনোলজি, সারা ইউনিভার্সে টেকনোলজি জড়িয়ে আছে। তো টেকনোলজি কিসের ওপর ডিপেন্ড করে? টেকনোলজি ডিপেন্ড করে
সফটওয়্যারের ওপর। সফটওয়্যার কি, সে এক্সাম্পল অ্যান্ড্রয়েড, সফটওয়্যার কি উইন্ডোজ, ম্যাক, সামনের দিকে একটা পেছনের দিকে। আমরা যে টাইপ করি আমরা সামনে দেখছি, কিন্তু পেছনে তো একজন কন্ট্রোলার আছে। সেমনি লাস্ট 4কে আমরা কেন প্রায়োরিটি দিই? 4-এর একটা অনেক বড় পাওয়ার আছে, অনেক মহত্ব আছে। তো সব কিছুর সঙ্গে একটা কিন্তু লজিক আছে, সেই লজিকটা আপনি ক্লিয়ার না করলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। সেই জন্য 4কে বেশি আমরা প্রায়োরিটি দিই। লাস্ট 4-এর ভাইব্রেশন, 7th প্লেসমেন্ট, 10th প্লেসমেন্ট, এর ভাইব্রেশন অবশ্যই কাজ করে। তাছাড়াও কিন্তু নট অনলি দ্যাট, পেয়ার, লাস্ট 5, 7th-এর সঙ্গে 10th-এর কম্বিনেশন, 9-এর সঙ্গে 10th-এর কম্বিনেশন, এইভাবে 12 স্টেপ ফর্মুলা, 5 স্টেপ ইজ ম্যান্ডেটরি, এগুলো ফলো করতে হয়। তো আলটিমেটলি লাস্ট 4টা অবশ্যই ইম্পর্ট্যান্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাকিগুলোকেও দেখা খুব ইম্পর্ট্যান্ট, তবেই অ্যাকুরেসি আসে। অ্যানাদার এক্সাম্পল, ডক্টর যখন কারোর পেটে ব্যথা হয়েছে, যখন যখন তার ডক্টরের সাজেশন যখন কেউ নিচ্ছে, তখন কিন্তু সে কী করে, রিপোর্ট করার সময় তার মেডিসিন দেয়, পেন কিলারের সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রোরও মেডিসিন দেয়। নট অনলি দ্যাট, সে কিন্তু ইনভেস্টিগেশন করে, আল্ট্রাসাউন্ড করলো বা ইন্ডোস্কোপি করলো, যদি মেজর কোনো পেটে সমস্যা আসে, তাহলে সেরকমভাবে যদি সে তার মেডিকেল সায়েন্স যদি এই কথা বলে, তো নিউমোলজি নাম্বারের উপর জড়িয়ে আছে। তো সেটাও এই কথা বলে যে মোবাইল নাম্বারের প্রেডিকশন সেই 12 স্টেপ ফর্মুলা ফলো করতে হবে, 5 স্টেপ ম্যান্ডেটরি। তো শুধু ওই নাম্বারটার শুরুটা দেখলে হবে না, নাম্বারটার শেষ দেখলে হবে না, বাকিগুলো দেখার আছে। স্যারের কথা রেশ ধরে স্যার সায়েন্সটাকে তুলে ধরলেন। আমি এই সায়েন্সের ব্যাপারেই বলতে যাব। স্যার, এই যে নিউমোলজি বা অ্যাস্ট্রোলজি বা বাস্তু বা তন্ত্র, যাই হোক যেটা বলি, তার সাথে বিজ্ঞান কতটা ওতপ্রোতভাবে জড়িত, বা আদৌ কি কোনো রকম বিজ্ঞানের প্রভাব বা বিজ্ঞানসম্মত কোনো ব্যাপার কি রয়েছে? জ্যোতিষ শাস্ত্রটা প্ল্যানেটারি কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। সব কিছু কিন্তু এসছে আজকে ভেদিক পরাশর সিস্টেম থেকে। অ্যাস্ট্রোলজি হচ্ছে মাদার সায়েন্স, তাকে আপনি কোনোদিনও ইগনোর করতে পারবেন না। সেখান থেকে কিন্তু নিউমোলজি এসেছে। অ্যাস্ট্রোলজি আপনি বলতে পারেন সমুদ্র। অ্যাস্ট্রোলজি কোনো একজন বড় মেন্টার বা কোনো একজন বড় পণ্ডিত বলেছিলেন যে উনি 10 বছর পড়াশোনা করে অ্যাস্ট্রোলজি শিখতে পারেননি। তো আমার মনে হয় অ্যাস্ট্রোলজি শেষ করা যায় না, বিরাট বড় সাবজেক্ট। নিউমোলজি সেই তুলনায় অনেক ইজি, তবে একটার সঙ্গে একটা অবশ্যই জড়িয়ে আছে। সব কিছু কিন্তু নাম্বারের সঙ্গে খেলা, নাম্বারের সঙ্গে প্ল্যানেট, নাম্বারের সঙ্গে লর্ড, আর সেখান থেকে ডিরেকশন, আবার সেখান থেকে এলিমেন্টস, একটার সঙ্গে একটা পুরো ইন্টারলিঙ্ক আছে, ঠিক আছে? তো এই পুরো ব্যাপারটাই একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক আছে এবং পুরোটাই সায়েন্স। কেন আবার বলছি, নাম্বার যখন প্ল্যানেট, লর্ড কন্ট্রোল করছে, এলিমেন্টসের সঙ্গে যেমন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জড়িয়ে আছে, তেমনি অ্যাস্ট্রোলজির সঙ্গে নিউমোলজির সঙ্গে বাস্তু বা নিম্রবাস্তু বা আপনি পামিস্ট্রি জড়িয়ে আছে। ফর এক্সাম্পল তন্ত্র, সে তন্ত্র যে সাধনাটা আপনি বলছিলেন, তন্ত্রটা এই প্রেজেন্ট সেঞ্চুরিতে, মানে 20th সেঞ্চুরিতে স্পেশালি ফর দ্যাট, আমি মনে করি সে সাধক এই তন্ত্র করতে গেলে দেখা গেলো 1 লাখ সোয়া মন্ত্র উচ্চারণ করতে হয় বা 1.5 লাখ সোয়া মন্ত্র উচ্চারণ করতে হয়। সেই ক্ষমতা, সেই নেওয়ার মতো ক্ষমতা বা সেই মন্ত্রপাঠ, তার যে ভাইব্রেশন, সেটা নেওয়ার মতো ক্ষমতা এখন খুব কম লোকেরই আছে। ও নিজেকে খুব শুদ্ধ বা পবিত্র হতো। আমি বলেছিলাম না, কর্ম, যে ভাইব্রেশনটা নিচ্ছে বা যাকে ভাইব্রেশনটা দিচ্ছে, দেওয়ার থেকে যে নিচ্ছে, সেখানেও ভাইব্রেশনে খেলা। মন্ত্রপাঠ করছেন, সেখানেও ভাইব্রেশন খেলা। দেখবেন তন্ত্রপাঠ করার সময় আহুতি দেওয়া হয়। আমি এই ভার্টিক্যাল, দিস ইজ নট মাই ভার্টিক্যাল, তন্ত্র ইজ নট মাই ভার্টিক্যাল, বাট আমার যেটুকুনি আইডিয়া আছে, মাই কোর ভার্টিক্যাল ইজ নিউমোলজি, নাম্বার অ্যান্ড বাস্তু। সো আমি মনে করি যে তন্ত্র সাধনা যখন করা হয়, যজ্ঞের আহুতি দেওয়া হয়, যজ্ঞ করা হয়। যজ্ঞ মানে কি? ফায়ার, আগ প্রজ্বলিত করা হচ্ছে, তার সঙ্গে যে মন্ত্রটা পাঠ করছে, তার সঙ্গে সঙ্গে বাকি জিনিসগুলো, সেখানেও কালার কম্বিনেশন, ঘি দেওয়া হচ্ছে, ঘি মানে হোয়াইট কালার, ভেনাসকে আপনি আহ্বান করছেন, এক্সাম্পল। তো আলটিমেটলি তার জন্য যে সময়, সেই ক্ষমতা, সেই সক্ষমতা খুব কম লোকের। সেই যে মন্ত্রটা ভাইব্রেশন করছেন, সেই মন্ত্রটা যে ভাইব্রেশন হচ্ছে পার্টিকুলার, যার নামে হচ্ছে, তার নামে যে হচ্ছে, সেটা দেওয়ার মতো সে টাইমিং পিরিয়ড, তার সেখানে আবার চলে আসে শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, দিত, সব কিছু জড়িয়ে আছে। সেইগুলো খুবই টাফেস্ট প্রেজেন্ট সেঞ্চুরিতে। সেটা করার মতো লোক খুবই সামান্য আছে, একদম অনেস্টলি আমি বলতে পারি, আই এম টেলিং ভেরি অনেস্টলি, কি সেই করার মতো সামর্থ্য
সারা বঙ্গে খুব কমই আছে, ইনফ্যাক্ট বলতে পারেন সারা ভারতবর্ষে হয়তো থাকলেও খুব মুষ্টিমেয়। সেই জন্য প্রেজেন্ট সায়েন্সটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। সায়েন্সটা অনেক ইজি, যদি ঠিকঠাকভাবে সায়েন্স ইউজ করা হয় তার রেজাল্ট অনেক বেশি আসে। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। এয়ারপোর্টের কাছাকাছি হোটেল খুঁজছেন? মাত্র 5 মিনিটের রাস্তা, ঝাঁ চকচকে নামমাত্র খরচে লাক্সারি এসি ও নন এসি হোটেল পেতে ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে সোজা চলে আসুন। যোগাযোগের নাম্বার 9073873391 এই নাম্বারে। আচ্ছা স্যার, এই যে আপনি বললেন যে আহুতি দেওয়া হয় তন্ত্র বা যখন কোনো যজ্ঞ হয় তখন সেখানে আহুতি দেওয়া হয়, কিন্তু এখন এই বর্তমান দিনে দাঁড়িয়ে বলি দেওয়াটা একটা রীতি হয়ে গেছে, কিন্তু এটা তো বেআইনি বা নিষিদ্ধ। সেক্ষেত্রে আপনার নিজস্ব মতামত যদি বলতে হয় তাহলে এখানে আপনি কি বলবেন? দেখুন, এই বলির প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমি মনে করি এই সিস্টেমটা হয়তো মানুষই করেছে, কোনো ইউনিভার্সের এটা কাজ না। কেন আপনি বলি দেওয়া মানে হচ্ছে আপনি যে পাঠা বলি, সে এক্সাম্পল, তো এগুলো একজন প্রাণী হত্যা করছেন আপনি, তাকে সেই পাঠাকে বলি দিয়ে আপনি আলটিমেটলি কোনো ভগবান বা কোনো দেবী কি সন্তুষ্ট হয়? হতে পারে না। তো আলটিমেটলি এগুলো মানুষ ভুলভাল রীতি করে গেছে। যদি আপনি আমাকে প্রশ্ন করেন এই স্টুডিওতে বলতে কোনো বাধা নেই। আমি রিকোয়েস্ট করব সবাইকে এই ধরনের যেন না করাই হয়, পুরো বন্ধ করে দেওয়া উচিত। এবং এটা যদি বন্ধ করে দেওয়া হয় আমার মনে হয় অনেক ভালো হবে, এবং এতে একটা ইউনিভার্স বা প্ল্যানেট ব্যাকফায়ার হয়। আপনি একটা প্রাণীকে বধ করছেন, করে সেখানে মাকে আহুতি করছেন, তার মন্ত্রপাঠ করছেন, এটা পুরো কমার্শিয়াল হয়ে গেছে। বিভিন্ন মন্দিরে, পার্টিকুলার আমি বলবো না, আমি ভারতবর্ষে অনেক মন্দিরে গেছি, বিভিন্ন মন্দিরে এটা করা হয়। তো এটাকে যদি আজ গভর্নমেন্ট সাপোর্ট দেয়, যদি এটাকে আমার এই টেবিলে বলতে আমার কোনো বাধা নেই, তাহলে খুবই ভালো হয়। আমার মনে হয় এই ধরনের নিকৃষ্টতম কাজ করা উচিত না। প্রাণী হত্যা করে আপনি তা মানে মাকে চরণ মানে করছেন, করে মন্ত্রপাঠ করছেন, করে এটা পুরো কমার্শিয়াল হয়ে গেছে। এবং আমি এটাও দেখেছি বহু জায়গাতে বহু বড় বড় বিল করা হয়, বড় বড় অ্যামাউন্ট বিল করা হয়, এর প্যাকেজ এই প্যাকেজ, এই পুরো কমার্শিয়াল। এগুলোকে অবশ্যই বন্ধ করা উচিত। এবং বহু জায়গাতে আমার মনে হয় আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, এবং আস্তে আস্তে গভর্নমেন্ট সাপোর্ট দিলে হয়তো এটা করা হবে। তো এটা আমি এর পুরো বিরুদ্ধে, আমি এর পুরো এগেনস্টে। হয়তো আমার মতো বহু লোকই আছে এর এগেনস্টে, যদিও কিছু লোক এখনও এটাকে নিয়ে কমার্শিয়ালি করছে। আমার মনে হয় এটা না করাই উচিত। একদমই তাই। এবার স্যারের কাছে একটা কোশ্চেনে যাব। আপনি তো বাস্তু স্পেশালিস্ট, তো সেখানে দাঁড়িয়ে বাস্তুশাস্ত্রতে 16টা ডিরেকশন, তো এই ডিরেকশনে কি কোনো প্রভাব রয়েছে? 16 ডিরেকশনে তো অবশ্যই প্রভাব আছে। এই টেবিলের মধ্যে আগেও আমি বলেছি 8 মেন ডিরেকশন আর বাকি 8 সাব ডিরেকশন, সেখান থেকে এসছে। 16টা ডিরেকশনের অ্যাট্রিবিউট, ক্যারেক্টার, ট্রেট আছে, এবং 16টা ডিরেকশনেরই প্রভাব আছে। এবং 16টা ডিরেকশনের কিন্তু রেমেডি করা যায় যদি কোনো সমস্যা হয়। যেমন ফায়ার, যেমন 5 এলিমেন্ট, ওয়াটার, এয়ার, ফায়ার, আর্থ অ্যান্ড স্পেস, এই 5টা এলিমেন্টই একসঙ্গে এই 16টা ডিরেকশনে জড়িয়ে রয়েছে। তবে আমি আগেও বলেছি, এখনও বলছি, পার্টিকুলার 2টো বা 3টে ডিরেকশন বাদ দিয়ে বাকি সমস্ত ডিরেকশনই রেমেডি করা যায়। সেই রেমেডিওতে 12 স্টেপ ফর্মুলা আছে, কোনটা কখন কী রেমেডি করা উচিত ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু সিচুয়েশনস। রেমেডি করেও প্রচুর রেজাল্ট পাওয়া যায়। স্যার, আরেকটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে এখন আমি প্রথমেই শুরুতে বলেছিলাম প্রোগ্রামে যে বহু মানুষের বহু সমস্যা, এবং এই যে জীবনে চলার পথে বিভিন্ন সমস্যায় মানুষ পড়ছে, তো সেখান থেকে বেরোনোর জন্য অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তু ছাড়া কি কি পথ মানুষ অবলম্বন করতে পারে? দেখুন, সায়েন্স তো মানতেই হবে। সারা ভারতবর্ষে এবং সারা বিশ্বে আজকে সবাই না মানুক, আমি পার্সেন্টেজ বলতে পারবো না, তবে এই সায়েন্সকে, এই বিজ্ঞানকে লোকে মানে। আর স্পেশালি 20th সেঞ্চুরিতে নিউমোলজি সায়েন্স আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এই সায়েন্সকে লোকে মানছে, বাস্তুকেও লোকে মানছে। পুরোটাই এনার্জি খেলা ওপর ডিপেন্ড করে। আজকে নিউমোলজি বলুন, বাস্তু বলুন, এনার্জি আর ভাইব্রেশনের উপর খেলা। তো আলটিমেটলি
ঠিকঠাকভাবে যদি আপনি সেগুলোকে ইমপ্লিমেন্ট করেন রেজাল্ট অবশ্যই আসে। তো এগুলো ছাড়া আমি সেখানেও আপনি 5খানা স্টেপ বলতে পারি প্রত্যেককে চলার পথে ফলো করা উচিত। নাম্বার 1 হার্ডওয়ার্কিং, নাম্বার 2 কমিটমেন্ট, নাম্বার 3 অনেস্টি, নাম্বার 4 পাঞ্চুয়ালিটি, অ্যাট লাস্ট নাম্বার 5 ডেডিকেশন। এই 5 স্টেপ যদি আপনি ফলো করতে পারেন আপনার জিত অবশ্যই। আমার প্রতিদিনই লাইভ ইন্টারাকশন হয় যে আমার আদর্শ, তো আলটিমেটলি বলতে কোনো বাধা নেই। এই 5টা ছাড়াও হার্ডওয়ার্কিং, অনেস্টি, কমিটমেন্ট, ডেডিকেশন অ্যান্ড পাঞ্চুয়ালিটি, এই 5টা ছাড়াও আপনাকে কর্ম তো অবশ্যই করতে হবে। তাছাড়াও আর আপনি এই যে সায়েন্সটা আপনাকে মানতে হবে। তো এই 5টা, সেখানেও 5 নম্বর কেন আমি আগেও বলেছি, 5 নম্বর মাস্টার নাম্বার, 5 নম্বর গ্রিডের মধ্যখানে থাকে, ওভারঅল নাম্বারকে ব্যালেন্স করে। তো 5-এর অনেক বড় পাওয়ার আছে। অ্যাস্ট্রোলজিতে 5 হচ্ছে নিউট্রাল। তো এই যে 5 স্টেপ সব সময়ের জন্য ফলো করতে হয়, যে কোনো রেমিডিয়াল পার্টেও করা উচিত আমি মনে করি, স্পেশালি ফর নাম, স্পেশালি ফর মোবাইল নাম্বার, এই দুটোর ক্ষেত্রে অবশ্যই করা উচিত। তো এটা করলে রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা স্যার, অনেকেই বলে, আপনার কথা রেশ ধরে যদি বলি, আপনি 5 স্টেপ বললেন, অনেকেই বলে যে এত পরিশ্রম করছি, এই যে কমিটমেন্টের কথা বললেন, হার্ডওয়ার্কিং কথা বললেন, সেগুলো যখন আমি করছি তারপরেও কোনো রেজাল্ট আসছে না, শুধু দিনের পর দিন অনেক কিছুতে সমস্যায় জড়িয়ে পড়ছি, অথচ কোনো সাকসেসের দেখা পাচ্ছি না বা টাকা ধরে রাখতে পারছি না, তাহলে সেই বিষয় বা সেই মানুষদের কি প্রবলেম? লাইভ ইন্টারাকশনের মধ্যে খুব ভালো একটা প্রশ্ন করেছেন। লাইভ ইন্টারাকশনের মধ্যে আমি বলতে পারি আমার প্রতিনিয়তই চলে সহজ পথ আর কঠিন পথ, এই দুটো পথের মধ্যে কোনটাকে চয়ন করা উচিত। তো অ্যান্সারটা এরকমভাবে হওয়া উচিত যে সহজ পথে কেউ যদি চয়ন করে, SHRCM স্পিরিচুয়াল হেলথ রিলেশন কেরিয়ার মানি অনেক সহজেই পাওয়া যায়। রিলেশন, কেরিয়ার, মানি অতি সহজেই পাওয়া যায়, কিন্তু অ্যাট লাস্ট বলা যায় যে তার বিজয়, মানে তার যে জিত, সেটা কিন্তু সম্ভব হয় না। সেমনি যদি অপোজিটটা আপনি চয়ন করেন, শুরুটা অনেক বেশি শক্ত হয়, কিন্তু লাস্টে কিন্তু জিত অবশ্যই হয়। তো সেরকম অনেকে বলে যে হার্ডওয়ার্কিং করছি, অনেস্টি, আমি সব কিছু করছি, কিন্তু যারা এই কাজটা করছে না তারা ভালো থাকে। আমি বলতে পারি যে যারা এই ধরনের অনেস্টি, ডেডিকেশন, হার্ডওয়ার্কিং, পাঞ্চুয়ালিটি, সিনসিয়ারিটি রেখে কাজ করে, শেষে কিন্তু তাদের জিততে হবে। সে জিততে যদি দেরিতেও হয়, সেটা কিন্তু হতেই হবে। একদমই তাই। তো সুতরাং আজ বহু সমস্যার মধ্যে আপনারা রয়েছেন, তার ফলেই স্যারকে আপনারা চেয়েছিলেন, আমাদের স্টুডিওতে উনি হাজির হয়েছিলেন, এবং বহু সমস্যা থেকে হয়তো সেই সমাধানের রাস্তাও কিছু কিছু হয়তো স্যার বলে দিলেন, যে সেটা একদমই তাই। লাস্টে কথা স্যারের রেশ ধরে যদি বলা যায় যে সমস্যা থাকবে, সমাধানের রাস্তাও থাকবে, কিন্তু সেই সমাধানটাও বের করতে হবে আপনাদেরই, কারণ একজন সঠিক পথপ্রদর্শক যদি থাকে, তার গাইডেন্সে যদি আপনারা চলেন, তাহলে জীবনে সমস্যা থাকলেও সমাধানের রাস্তাও কিন্তু বেরোবে। সুতরাং আমরা সময়ের বাঁধনে আবদ্ধ, স্যারকে আবারও আমাদের স্টুডিওতে আসার আমন্ত্রণ জানালাম। তো এইরকমভাবে এইরকম অনুষ্ঠানে আপনারা যে সাথে থাকেন, সেই জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে STV বাংলা যারা এরকমভাবে সমাজ সচেতনতামূলক কাজ করে তাদেরকেই খুঁজে বের করে, বা যাদের মধ্যে প্রতিভা থাকে বা সমাজকে একটা দিশা দেখাচ্ছেন, তাদেরকে চেতনা সম্মানে সম্মানিত করে। তো সুতরাং আজকে আমাদের যে স্যার উপস্থিত হয়েছেন, উনি সত্যিই সঠিক একটা সমাজ গড়ে দিচ্ছেন, এবং সঠিক যে বার্তা বা এই যে মানুষের এত সমস্যা, জ্যোতিষশাস্ত্রের একটা পথপ্রদর্শক বলা যেতে পারে সঞ্জয় শীল। তো সুতরাং সঞ্জয় বাবুকে আমাদের STV বাংলার তরফ থেকে চেতনা সম্মানে সম্মানিত করা হচ্ছে। তো আমাদের স্যার ওনার হাতে চেতনা সম্মান তুলে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দর্শক বন্ধুদের, তাদের ভালোবাসা, অসীম ভালোবাসা, এবং আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আজকেই স্যার এখান থেকে ফোন এসেছিল এবং আজকেই আমি এখানে এসেছি, এবং থ্যাংক ইউ দিচ্ছি দর্শক বন্ধুদের ছাড়াও থ্যাংক ইউ দিচ্ছি শেখর বাবু, ইনি কোম্পানির MD,
এবং ম্যাডামকে এবং সমস্ত STVর সমস্ত মেম্বারকে এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা জানেন যে STV বাংলা সমাজে যারা ভালো কাজ করছে, যারা সঠিক সমাজ গড়ে তুলছে এবং যারা সঠিক পথ দেখাচ্ছে, তো আমরা এরকম বিভিন্ন ডিভিশন করেছি। আজ আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা সঠিক বিচার দেখাচ্ছে, যারা সঠিক বিচার করছে, যারা নিজেদের স্বার্থ সিদ্ধি না করে একটা সুষ্ঠু সমাজ গড়ে তোলার পক্ষে এগিয়ে নিয়ে চলেছে, আমরা তাদেরকে চেতনা সম্মানে সম্মানিত করি। তাই আজ সঞ্জয় শীল, যিনি আমাদের স্টুডিওতে বিগত দিনেও এসছেন এবং উনার আমরা বিভিন্ন সময় দেখেছি উনার অ্যাক্টিভিটি, উনার চিন্তাভাবনা, তাই আজ আমরা STV বাংলার পক্ষ থেকে আমরা চেতনা সম্মানে সম্মানিত করলাম। আগামী দিনে আপনারাও যদি এই ধরনের ভালো কাজ করেন, চেতনামূলক কাজ করেন, সঠিক সমাজের পথ দেখান, তাহলে STV বাংলা আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। তো স্যার, আজকের এই চেতনা সম্মান পেয়ে আপনার কেমন লাগছে, যদি দু এক কথা বলেন। আমি ভীষণভাবে গর্বিত, ভীষণভাবে আনন্দিত। আমাকে আজকে সকালেই এখান থেকে ফোন এসেছিল, আমি ভীষণভাবে এক্সাইটেড এবং আমি বলেছি অবশ্যই যাব। এবং সবথেকে বেশি আমি এক্সাইটেড, আজকের দিনটা হচ্ছে থার্সডে। আমি সবসময় কেশবকে মানি, কেশবের দিন 30 তারিখ, এবং তার থেকেও বড় কথা হচ্ছে আজকে জগদ্ধাত্রী পুজো, দেবী মার মহানবমী। তো এতগুলো প্লাস পয়েন্ট এবং আজকেই ফোনটা এসছে, সেই জন্য এটা ইউনিভার্সেরই হয়তো কলিং ফ্রম STV বাংলার তরফ থেকে। তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এর আগে আমি অনেক অ্যাওয়ার্ড বা আমি সম্মানিত হয়েছি অন্য টিভি চ্যানেলের মাধ্যমে বা ইউনিভার্সিটি প্রোগ্রামের মাধ্যমে, বাট এইটা আমি সব থেকে বেশি আনন্দিত এই জন্যই হলাম যে নট অনলি দেশের মাটিতে, আমার বাংলায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সময়ের বাঁধনে আমরা আবদ্ধ, আবার স্যারকে আমাদের স্টুডিওতে আসার আমন্ত্রণ জানালাম এবং আরও বিভিন্ন ধরনের টপিক নিয়ে আবারও কোনো একদিন ওনার সাথে বসার সুযোগ হবে। তো ততদিনে আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ থাকবেন। নমস্কার। নমস্কার। নিবেদন করছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা।